ফিলিস্তিনে আমার মা বোনের মুখে হাসি নেই, তারা কষ্টে আছে। তাম পৃথিবীর ইহুদিয়া রামবাম মুশরিকের একত্রিত হইয়া আমার মা বোনদেরকে মারে। যাদের হাতে ক্ষমতা আছে মুসলমান নেতারা, তারা কোনো কথা বলে না। পৃথিবীর এমন কোন শক্তি আছে রে মুসলমানদের উপরে কথা বলতে পারবে? এমন কোন ক্ষমতা আছে রে কোরআনের উপর যেতে পারবে? কিন্তু মুসলমান আজকে পৃথিবীর ভোগ বিলাসী ব্যস্ত। আল্লাহ, মুসলমান নেতাদের তুমি বিবেক খুলে দাও। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জিহাদের যেন ঘোষণা করতে পারে সেই তৌফিক দাও। হিন্দুস্তানে আমার মুসলমান মাদেরকে মারে, বাড়ি ঘর গুলো জ্বালাইয়ে দেয়। অপরাধ কি গো আল্লাহ? অপরাধ কিছু না। তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি, তোমার বন্ধুকে আদর্শ হিসাবে মেনে নিয়েছি, কালেমা পড়েছে, একই অপরাধ। সুতরাং তোমার গায়েবী মদন থেকে তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, একটি বছর ঘুরে পবিত্র মাহে রমাদান আল মুবারকের সিয়াম গুলো পালন করেছি। সুস্থ অবস্থায় ঈদের মাঠে এসে আমি গুনাহগার কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ মুসলমানদের সাময়িক সংকট নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ, নামাজ শেষে দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট কয়েকটি সূরা পাঠ করেছি। বলবে আদবিগুলো মাফ করে দিন। এর হাদিয়াটুকু সর্বপ্রথম তোমার বন্ধু রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিন। তামাম পৃথিবীর মাটির নিচে ঘুমিয়ে আছি যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, প্রত্যেকের কবরে তুমি আর হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ফুফা খালু, মামা, আত্মীয় স্বজন, আয় আল্লাহ, পৃথিবী যেই দিন চিনতে শিখেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন, কতগুলো মানুষকে আমাদের এই দুই হাত দিয়ে জমিনের নিচে দাফন করলাম। কি অবস্থায় পড়ে আছে গো আল্লাহ আমরা জানি না। কোন গুনার কারণে যদি আযাব হয়ে থাকে, আমাদের এই সবখানি তাদের কবরে পৌঁছে দিন। কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিন। আয় আল্লাহ, এমনও মানুষ ছিলেন গত বছর ঈদের নামাজ এখানে আদায় করেছেন, কবরে চলে গেছে। প্রত্যেকের কবরে তুমি আর হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ, আবার বলছি, বিশেষ করে নিজের মা বাবা ঈদের দিন তাদের সঙ্গে সব চাইতে বেশি আনন্দ করেছি এমন মা বাবা যারা কবরে দাফন করেছে, সকলকে তুমি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি সকলকে সুস্থ বানাইয়া দিন। এমনও মানুষ আছেন আল্লাহ উপার্জনের চেয়ে ঔষধ বেশি খায়, দরিদ্র হয়ে গেছে চিকিৎসা করতে করতে। এই সকল ব্যক্তিদেরকে সুস্থ বানাইয়া দিন। তোমার দিনের উপরে চলে আমল করে কবর যাওয়ার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুমিন মুসলমানদেরকে তুমি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, বিশেষ করে আমার ফিলিস্তিন মা বোন, আমার বাবাদেরকে হেফাজত করুন। যেই সময় আমরা আনন্দ করে রোজা রেখেছি, চেয়ে খেয়েছি, ইফতার করেছি, বাজারে গিয়েছি, আল্লাহ নতুন নতুন পোশাকগুলো পরিধান করে ঈদের মাঠে আসলাম। এই সময় আমার অনেক মা বোনেরা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ, এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের আপন আপন কাজের মধ্যে বরকত দিয়ে দিন। আমার অনেক ভাই দেশের বিভিন্ন স্থানে চাকরি করে, বিভিন্ন কর্মে লিপ্ত আছে, তারা এসেছে ঈদ উদযাপন করার জন্য। আমার ভাইদেরকে কবুল মঞ্জুর করে নিন। রোড অ্যাক্সিডেন্ট, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি সব কিছু থেকে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ, প্রত্যেকটা কর্ম হালাল ভাবে যেন করতে পারে সেই তৌফিক দিয়ে দিন। আমরা যে যে কর্ম করি না কেন, আমাদের একটা পরিচয় আমরা মুসলমান।
দিন শেষে তোমাকেই সিজদা করি, তোমাকে রব হিসাবে মেনে নেই। সুতরাং আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তুমি আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিই।